হ্যালো গাইজ, ওয়েলকাম আওয়ার নিউ চ্যানেল মিক্স আপ ওয়ার্ল্ড। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পিঠের ইতিহাস নিয়ে। আচ্ছা, তোমাদের মনে পড়ে ওই ছোটোবেলায় মায়েদের ঠাম্মাদের হাতে ওই পিঠেগুলোর কথা? দেখো, চাইনিজ খাওয়ার যেমন একটা আলাদা মজা থাকে, পিঠে খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা থাকে, তাই না? তার থেকেও একটা বড় ব্যাপার হলো একসঙ্গে বসে ওই বানানোর আনন্দটা। ছোটোবেলায় আমার মনে আছে কত কষ্ট করে চাল ভেঙে গুঁড়ো করে তারপর পিঠে বানাতে হতো। আগের চেয়ে ইন্ডিয়া টেকনোলজির দিক থেকে খুবই এগিয়ে, উন্নত ধরতে পারো। চাল ভাঙা বা গুঁড়োর জন্য এত কষ্ট করতে হয় না, কিন্তু আমাদের জেনারেশন এতটাই অলস যে এত কিছু করে পিঠে খাওয়ার ইচ্ছেই থাকে না। ইচ্ছে থাকে না বলাটা ভুল, ইচ্ছে থাকলেও আগ্রহ থাকে না। কিন্তু আমার ইচ্ছা হবে আর আমি পূরণ করব না, তা তো হয় না। তাই আমি আর আমার দিদিরা আর আমার দিদির শাশুড়ি মানে আমার মাসিমা সবাই মিলে বসে পড়েছিলাম পিঠের জন্য বানাতে। সবাই মিলে বানাচ্ছিলাম তো ঠিকই, কিন্তু বিশ্বাস করো আমাদের পিঠেগুলো খাওয়ার মতনই না। কিন্তু আমার মাসিমার বানানো পিঠেগুলো সত্যিই স্পেশাল ছিল। দেখতে যেমন ভালো ছিল, স্বাদও ছিল খুবই ভালো। আমাদের পরের জেনারেশনকে এটা আমরা দেখাতে পারবো নাকি সত্যিই ডাউট আছে। আচ্ছা, তোমাদের কি মনে হয় এত সুন্দর করে কি আমরা কোনোদিন বানাতে পারতাম? পিঠেগুলো হয়ে যাওয়ার পর ওই গরম পিঠেগুলোকে কলা পাতার ওপরে পাতিয়ে রাখা হয়। খেতে ভালো লাগলেও বানানোর প্রসেসটা ছিল কিন্তু খুবই লং। এটা বলছি না যে সব পিঠে বানানো খুবই কঠিন, কিছু কিছু পিঠে খুবই সহজেই হয়ে যায়। শোনো, এই পিঠেটা হলো আমার পছন্দের পিঠেগুলোর মধ্যে একটা, তাই হয়তো এত জল্পনা আর কল্পনা। লোকে বলে শখের জিনিস লাখ টাকা, কিন্তু আমার তো শখ অনেকই আছে, কিন্তু লাখ টাকাই নেই। এই যে দেখো দেখো আমার পিঠে বানানোর ট্যালেন্টটা, কোনো রকম কাজ সারার মতো, সে ভালো হোক আর খারাপ হোক। আমাদের বাড়িতে কিন্তু এই উনুনেই আর হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়েই পিঠে তৈরি করা হয়েছিল। তোমাদেরও এই সেম প্রসেসে তৈরি করা হয় কিনা জানি না, আমাদেরটা তাই শেয়ার করলাম। আর এই ছোট ছোট পিঠেগুলো তৈরি হয়েছিল দুধ পুলির জন্য। আর এই পিঠের মশলা বেশি হয়ে যেতে আমরা খেয়ে নিয়েছিলাম নাড়ু। আর এদিকে ফোটানো দুধে ছাড়া হয়েছিল ওই ছোট্ট ছোট্ট পিঠেগুলোকে। ব্যাস, হাতের কাজ তো শেষ হয়েই গিয়েছিল, ছিল এবার পেটের কাজ। বিড়ালের কাছে দুধ থাকবে আর বিড়াল খাবে না, তা তো হয় না, তাই না? কে কে এই পিঠেগুলো খেতে ভালোবাসো কমেন্টে জানো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে।